শিলিগুড়ি মহকুমা পরিষদে আর্থিক আনুকূল্যে বাগডোগরায় 3টি রাস্তা শিলান্যাস হলো। মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের লোয়ার বাগডোগরা, আপার বাগডোগরা এবং গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন নতুন রাস্তা শিলান্যাস করা হয়। এদিন আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত এলাকার হোচিমিন নগরে 9,20,000 টাকা ব্যয়ে নতুন সিসি রোডের শিলান্যাস করা হয়। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তা তৈরির দাবি ছিল এলাকাবাসীদের। এরপর লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে নতুন কার্যালয় প্রবেশের রাস্তাটি শিলান্যাস করেছেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, যার খরচ প্রায় 9,47,000 টাকা। এছাড়াও গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার গোসাইপুর জুনিয়র গার্লস স্কুলের পেছনে রাস্তাটি কখনোই পাকা হয়নি। দীর্ঘ বহু বছর ধরে মাটি আর বড় বড় গর্ত ছিল ওই রাস্তায়। 9 লক্ষ টাকা ব্যয়ে এই দিন রাস্তা শিলান্যাস করা হয়। সভাধিপতি জানিয়েছেন, গোটা মহকুমা জুড়ে বহু রাস্তা তৈরি হচ্ছে যেগুলো স্বাধীনতার পর কখনো পাকা হয়নি। সিপিআইএম এত বছর রাজত্ব করেও সেই কাজ করে উঠতে পারেনি, যা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা করা হচ্ছে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ নলিনী রঞ্জন রায়, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ্মা দে রায় সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানেরা। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অর্থায়ন করলে আমরা নকশালবাড়ি ব্লকের কিছু রাস্তা এবং ড্রেন আজকে আমরা শুভ শিলান্যাস করলাম। শিলান্যাস মানে আজকের থেকে আমাদের কাজ চালু হবে আর কি। প্রথমে তো আমরা নকশালবাড়ি তোতারামজোতে একটা রাস্তা, যেটা প্রায় 9.5 লক্ষ টাকাতে ব্যয় আমরা করছি। একটা ছোট ড্রেন, যেটা আমরা 6.5 লক্ষ টাকা বাজেটে করছি। আমরা আপার বাগডোরা গ্রাম পঞ্চায়েতে একটা রাস্তা, যেখানে 9.5 লক্ষ টাকা করছি। তারপর রাস্তাটা কিছুটা আরেকটু এক্সটেনশন করতে হবে, আরও 3 লাখ টাকা লাগবে। 12 লাখ টাকার ওটা প্রজেক্ট আছে। নবনির্মিত আমাদের গ্রাম পঞ্চায়েতের ভবন লোয়ার বাগডোরা, সেখানে আমরা পেপার ব্লকটা করছি। সেখানে আমাদের প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি সেই প্রজেক্টটা আছে। এবং গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তাটা প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি। টোটাল মিলিয়ে আমাদের 50 লক্ষ টাকা শুধু আমরা নকশালবাড়ি ব্লকে করলাম। আরও বাকি বিভিন্ন ব্লকগুলোতে আগামী দিনে করব এবং আমাদের বাকি মেম্বাররা মিলে করবে। এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা আছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন, পাশাপাশি আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের, যার উদ্যোগে এই কর্মযজ্ঞগুলো হচ্ছে। আমাদের